الفجر وليال عشر والشفع والوتر। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই আরাফার দিনে ইফতারিতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। উপস্থিতি, আজকে বৃহস্পতিবার, আরাফার দিন, 2025 সালের আরাফার দিন। তো এই আরাফার দিন সম্পর্কে মহান রব্বুল আলামিন অনেকগুলি আয়াত অবতীর্ণ করেছেন এবং আরাফার অসংখ্য অগণিত ফজিলত ও গুরুত্ব রয়েছে। তো ইনশাল্লাহ আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, আরাফার দিন সম্পর্কে মহান রব্বুল আলামিন শপথ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। শপথ ফজরের সময়ের এবং ওয়া লায়ালিন আশর 10টি দিনের শপথ এবং ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর জোড় এবং বেজোড়ের শপথ। তো জোড় এবং বেজোড়ের শপথ বলতে কি বোঝানো হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আশ-শাফউ ইয়াউমুন নাহর ওয়াল ওয়াতরু ইয়াউমু আরাফা। যে বেজোড় দিন বলতে বোঝানো হয়েছে আরাফার দিন, কারণ আরাফাটা হয় জিলহজ মাসের 9 তারিখে। তো জিলহজ মাসের 9 তারিখে যেহেতু আরাফা হয়, তো 9 তারিখ এটা হলো বেজোড় দিন। তো সেই হিসেবে আরাফার দিনকে বেজোড় দিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং আল্লাহ তাআলা এই বেজোড় দিনের শপথ করেছেন। এছাড়াও ওয়ালায়ালিন আশর 10 রাতের শপথ বলতে বোঝানো হয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন, তাহলে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ করেছেন, বেজোড় হিসেবে আরাফার দিনের শপথ করেছেন এবং ওয়াশাফের জোড়ের যে শপথ করেছেন এটা দ্বারা উদ্দেশ্য হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিন তথা 10 তারিখ, অর্থাৎ আগামীকাল কুরবানির দিন 10 তারিখ, সেই দিনেরও শপথ করেছেন। তাহলে সূরা ফজরে আল্লাহ তাআলা মূলত জিলহজ মাসের প্রথম 10 দিন, অর্থাৎ সেই সাথে 10 দিনের মধ্যে অন্তর্ভুক্ত আরাফার দিন এবং কুরবানির দিন, এই দিনগুলির আল্লাহ তাআলা শপথ করেছেন। তো আল্লাহ তাআলা সাধারণত যে সকল বিষয় নিয়ে শপথ করেন সেটা গুরুত্ব বোঝানোর জন্য। তো সুতরাং বোঝা যায় যে আরাফার দিনের গুরুত্ব রয়েছে আল্লাহ তাআলার নিকট, এই কারণে আল্লাহ তাআলা আরাফা দিবসের শপথ করেছেন। এরপর এই আরাফার দিনে আমাদের অনেকগুলি আমল রয়েছে। আরাফার দিনে অনেকগুলি আমল রয়েছে, সেই আমলগুলি আমাদেরকে করতে হবে। তার মধ্যে প্রথম যে আমল সেটা হলো আরাফার দিন ফজর হওয়ার পর থেকে তাকবীর ধ্বনি দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই বাক্য বলে আল্লাহ তাআলার তাকবীর ধ্বনি, আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করতে হবে এবং এটা শুরু হবে আরাফার দিন ফজরের সালাতের পর থেকে নিয়ে। কারণ এই মর্মে আরাফার দিন ফজরের পর থেকে নিয়ে যে আল্লাহ তাআলার তাকবীর ধ্বনি দিতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয় নাই। তবে দুইজন সাহাবী আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাদের আমল থেকে সাব্যস্ত হয়েছে, তারা আরাফার দিন ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ জিলহজের 13 তারিখ আসরের সালাতের পর পর্যন্ত তারা তাকবীর ধ্বনি দিতেন। তাহলে তাকবীর ধ্বনি আমাদেরকে দিতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো প্রসিদ্ধ বাক্য। এছাড়াও আরো 4টি বাক্য রয়েছে যেটা সাহাবাদের মধ্য থেকে সাব্যস্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আজাল, আল্লাহু আজাল ওয়া আযম, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে আরো কয়েকটি বাক্য রয়েছে যেগুলি সাহাবাগণ পাঠ করতেন। তো
তবে প্রসিদ্ধ বাক্য আমাদের যেটা মুখস্থ রয়েছে সেই বাক্যগুলি পাঠ করতে হবে। এই দিনগুলিতে যে আল্লাহ তাআলার তাকবীর ধ্বনি দিতে হবে, গুণকীর্তন করতে হবে, আল্লাহ তাআলার জিকির করতে হবে, সেই মর্মে আল্লাহ তাআলা স্বয়ং তিনি নিজেই নির্দেশ দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। যে মহান রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন যে যেন তারা আরাফার ময়দানে এবং যে সকল স্থানে কল্যাণ রয়েছে সেই সকল কল্যাণময় স্থানে যেন তারা উপস্থিত হতে পারে এবং তারা যেন আল্লাহ তাআলার গুণকীর্তন করতে পারে ফি আইয়ামিন মা'লুমাত, নির্ধারিত কয়েকটি দিনে। নির্ধারিত কয়েকটি দিন বলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে সেই দিনগুলি হলো এই জিলহজ মাসের এই প্রাথমিক দিনগুলি। তাহলে এই দিনগুলিতে আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করতে হবে। এছাড়াও আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন চতুষ্পাদ জন্তু, সেই জন্তুর উপর যেন তোমরা আল্লাহ তাআলার গুণকীর্তন করতে পারো, এই কারণে আল্লাহ তাআলা তাকবীর ধ্বনি দিতে বলেছেন। তাহলে এই জিলহজ মাসের এই দিনগুলিতে আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে হবে, তাকবীর ধ্বনি দিতে হবে। তো এই জিকিরের মধ্যে এই জিকিরটা হলো দুই প্রকার। এই যে আমরা তাকবীর ধ্বনি দেব এটা দুই প্রকার। এক প্রকার জিকির হলো তথা তাকবীর ধ্বনি হলো যেই তাকবীর ধ্বনিটা দিতে হবে জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে শুরু করে, জিলহজ মাসের চাঁদ দেখা থেকে নিয়ে শুরু করে 13 তারিখ মাগরিব পর্যন্ত। তাহলে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 13 তারিখের মাগরিব পর্যন্ত এক প্রকার জিকির। এটা আমভাবে এই জিকিরটা পাঠ করতে হবে, যেমনটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আরো কয়েকজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে যে তারা, বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তারা বাজারে গিয়ে তাকবীর ধ্বনি দিতেন যেন মানুষ তাদের কথা শুনেও যেন তারা আল্লাহ তাআলার জিকির বাক্য তথা তাকবীর ধ্বনি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই জিকিরের বাক্যগুলি মানুষও যেন তারা একাকী যেন পাঠ করে। এই কারণে তারা দুইজন, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তারা দুইজন বাজারে গিয়ে এই তাকবীর ধ্বনি দিতেন। তাহলে এটার গুরুত্ব অপরিসীম। বাজারে যেসব জায়গায় মানুষ সমবেত হয় সেই সব স্থানে গিয়েও আমাদেরকে এই জিকিরের বাক্যগুলি পাঠ করে শোনাতে হবে যেন তারাও পাঠ করতে পারে। এরপর আরাফার দিন আমাদের যে অন্যতম করণীয় সেটা হলো সিয়াম পালন করা, যে কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আলহামদুলিল্লাহ, মদিনা ইসলামিক দাওয়া সেন্টারের পক্ষ থেকে ইফতারির ব্যবস্থা করা হয়েছে আপনাদের এই কোম্পানিতে, শুধুমাত্র আরাফার দিনে সিয়াম পালনকে কেন্দ্র করে। আপনারা চিন্তা করেন, এটা আমাদের দেশে হয়তো যে খোঁজ নিয়ে দেখবেন অনেকে জানেই না যে আরাফা শুরু হয়ে গেছে, কিন্তু সেখানে একটা কোম্পানি যেখানে 250 জনের মতো লোক রয়েছে তাদেরকে কেন্দ্র করে ইফতারির ব্যবস্থা করেছে। তো সুতরাং বুঝতে হবে এদেশে এই সকল সিয়াম এবং এই সকল ইবাদতের প্রতি তারা কতটা গুরুত্ব আরোপ করেন। তো সুতরাং আজকে আমরা আলহামদুলিল্লাহ সিয়াম পালন করে এখানে সমবেত হয়েছি, এটা একটা বিরাট একটা ফজিলত। কারণ উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন যিলহিজ্জা ওয়া ইয়াউম আশুরা ওয়া 3 আইয়াম মিন কুল্লি শাহর আউয়ালু ইসনাইন ওয়া খামিসাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিন সিয়াম পালন করতেন। প্রথম 10 দিন সিয়াম পালন করতেন, 9 দিন, প্রথম 9 দিন সিয়াম পালন করতেন। এরপর আশুরার দিন সিয়াম পালন করতেন তথা মুহররমের 10 তারিখে। এরপর প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করতেন, বিশেষ করে প্রথম সোমবার এবং দ্বিতীয় 2টি বৃহস্পতিবার। এইভাবে তিনি প্রতি মাসে 3টি করে সিয়াম পালন করতেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করেছেন। 10ম দিন সিয়াম পালন করেন নাই। কারণ কি? 10ম দিন সিয়াম পালন করা যাবে না। কারণ কি? ঈদের দিন সিয়াম পালন করা হারাম। তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন একটানা অর্থাৎ আরাফার দিন সহ তিনি সিয়াম পালন করেছেন। আর আরাফার দিনের সিয়ামের যে ফজিলত সেই সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই
দিনে সিয়াম পালনের ফজিলত সম্পর্কে, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা, যে আশা করি আরাফার দিন কেউ সিয়াম পালন করলে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের মোট 2 বছরের পাপ ক্ষমা করে দেবেন। তাহলে আমাদের অগ্রিম 1 বছরের আর পিছনের 1 বছরের আল্লাহ তাআলা পাপ ক্ষমা করে দিবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সিয়ামকে কবুল করেন এবং আমাদের এই 2 বছরের পাপকে ক্ষমা করেন, আমিন। তাহলে এটা হলো গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে আরাফার দিনে আমরা সিয়াম পালন করব। এরপর এই আরাফার দিনে আল্লাহ তাআলা ইসলাম ধর্মের পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য ইসলাম ধর্মকে চয়ন করলাম এবং আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণতা দান করলাম। অর্থাৎ আমি যে দ্বীনকে দিয়েছি, ধর্মকে দিয়েছি, ইসলামকে দিয়েছি, সেই ধর্মের পরিপূর্ণতা দান করলাম। এই কারণে একজন ইহুদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, যদি এই কোরআনে এমন একটি আয়াত রয়েছে, এই আয়াতটা যদি আমাদের উপর অবতীর্ণ হতো, অর্থাৎ ইহুদি বলতেছে যদি আমাদের উপরে এই আয়াতটা অবতীর্ণ হতো তাহলে এটাকে আমরা ঈদের দিন হিসেবে ঘোষণা করতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই আয়াতটা, অর্থাৎ আল ইয়াউমা আকমালতু লাকুম, আজ আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, এই আয়াতটা যখন অবতীর্ণ হয় তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। কোন সময় অবতীর্ণ হয়েছে তাও আমি জানি। এটা ছিল শুক্রবার, আরাফার দিন। শুক্রবার আরাফার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতটা অবতীর্ণ হয়। অর্থাৎ বিদায় হজে আপনারা জানেন, বিদায় হজ্জের যে আরাফার দিন ছিল সেটা ছিল শুক্রবার এবং সেই দিনে আল্লাহ তাআলা এই আয়াতটা অবতীর্ণ করেছেন। তো আরাফার দিন অর্থাৎ শুক্রবারের দিন এটা একটা আমাদের সাপ্তাহিক ঈদের দিন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি এই সম্পর্কে ভালো জানি যে এই দিনকে ঈদের দিন হিসেবে গ্রহণ করব কি করব না এই সম্পর্কে আমার ভালো জ্ঞান আছে। সুতরাং ইহুদি, তোমার কাছ থেকে আমার জ্ঞান নেওয়ার প্রয়োজন নেই। আমি এই আরাফার দিনকে ঈদের দিন হিসেবে ঘোষণা করতে পারি না, কারণ ইসলামে আমাদের জন্য ঈদের দিন নির্ধারিত। ঈদুল আজহার সময় 4 দিন, একটা হলো প্রথম দিন 10 তারিখ, এরপরে 11, 12, 13 তারিখ, অর্থাৎ মোট ঈদের পরে আরও 3 দিন। এই 3 দিন পর্যন্ত মাগরিব পর্যন্ত, তথা জিলহজ মাসের 13 তারিখের মাগরিব পর্যন্ত আমরা কুরবানি করতে পারব, পশু কুরবানি করা বিধান রয়েছে। অর্থাৎ এই 4 দিন হলো আমাদের ঈদের দিন, আর ঈদুল ফিতরের 1 দিন, মোট 5 দিন, এটা হলো আমাদের ঈদের দিন। সুতরাং ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আরাফার দিনে এই মহান আয়াতটা অবতীর্ণ হওয়ার কারণে এই দিনকে আমরা ইবাদত করার দিন হিসেবে তথা ঈদের দিন হিসেবে গ্রহণ করতে পারি না, কারণ আমাদেরকে অনুসরণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং আরাফার দিনে যে গুরুত্ব রয়েছে সেই বিষয়ে গুরুত্ব আরোপ করতে হবে। এরপর আরাফার দিনের গুরুত্বের অন্যতম একটা দিক হলো যে এই দিনের দোয়াটা হলো সর্বোত্তম দোয়া। এই দিনে যে দোয়াটা করা হবে এটা হলো সর্বোত্তম দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দোয়া ইয়াউম আরাফা, খায়রুদ দোয়া ইয়াউম আরাফা, যে সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। আরাফার দিনে যে দোয়াটা করা হয় এটা হলো আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম দোয়া। এই কারণে সালাফগণ, আলেমগণ, পূর্ববর্তী আলেমগণ তারা এই কি আমার প্রয়োজন, আমার সামনের জীবনে কি কি প্রয়োজন রয়েছে দুনিয়াবি এবং পরকালীন, সেই দোয়াগুলি তারা নোট করে রাখতেন এবং আরাফার দিন দোয়া করতেন। আরাফার দিন তারা দোয়াটা করতেন। যেমন আপনার ব্যবসা বাণিজ্যে বরকত প্রয়োজন, আপনি দোয়া করবেন, হে আল্লাহ আমাকে ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। এরপর আমাদের আরও যার যে দোয়া রয়েছে, কেউ অসুস্থ, এটা নোট করে রাখতেন যে আরাফার দিন আমি আমার এই অসুস্থতা সম্পর্কে দোয়া করব। তো আমাদের এখনও কিন্তু সময় আছে মাগরিব পর্যন্ত এই আরাফার দিন। সুতরাং মাগরিবের আগ পর্যন্ত আপনারা অবশ্যই যার যার মনে যে সকল চাহিদা রয়েছে সেগুলি আল্লাহ তাআলার নিকট চাইবেন, দোয়া করবেন। তবে দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবেন। তারপর আপনার মনের যে চাহিদা রয়েছে সেগুলি আল্লাহ তাআলার নিকট চাইবেন, কারণ এই দিনে আমাদের দোয়াগুলি কবুল হয় এবং এটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়
দোয়ার সময়। এরপর এই দিনের দোয়াটা যেহেতু আল্লাহ তাআলার নিকট বেশি প্রিয়, সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে, জাহান্নাম থেকে অসংখ্য বান্দাকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনের চেয়ে আল্লাহ তাআলা অন্য কোনো দিনে এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন না। তাহলে আরাফার দিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুতরাং আমাদের সবাইকে দোয়া করতে হবে এই আরাফার দিনে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব এবং জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করেন, আমিন। তো সবাই দোয়া করবেন, যেহেতু আরাফার দিনের দোয়া আল্লাহর নিকট প্রিয় এবং এই দিনে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। রমজান মাসে আমরা একটা হাদিস শুনিয়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই প্রতিদিন ইফতারির সময়ে, রমজান মাসে প্রতিদিন ইফতারির সময়ে অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তো অনুরূপ একটা হাদিস যে আজকের এই আরাফার দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুতরাং আজকে আমরা নিজেদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে, এখানে উপস্থিত যারা আছি সবাইকে আল্লাহ তাআলা যেন জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আমিন। এরপর আমাদের আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে এই আরাফার দিনে তাদের সবার যদি কবরে কোনো শাস্তি হয়ে থাকে তাহলে তাদের এই শাস্তিকে মওকুফ করে দেন, আমিন। এরপর তারা যদি জান্নাতের নিয়ামতে থাকে তাহলে আল্লাহ তাআলা যেন তাদের মর্তবা, তাদের মান মর্যাদা, শান শৌকত যেন আরো বৃদ্ধি করে দেন, আমিন। তাহলে আমরা এইভাবে দোয়া করব আজকের এই আরাফার দিনে এই সকল বান্দাদের জন্য, নিজেদের জন্য, নিজের পাড়া প্রতিবেশী মুসলিম ভাইদের জন্য আমরা দোয়া করব, কেননা এই দিন আল্লাহ তাআলা দোয়াটাকে পছন্দ করেন এবং বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এরপর এই আরাফার দিনের অন্যতম একটা ফজিলত হলো যে আল্লাহ তাআলা আরাফাবাসীকে নিয়ে গর্ববোধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউবাহি বিআহলি আরাফাত আহলাস সামা। আল্লাহ তাআলা আরাফাবাসীকে নিয়ে আসমানবাসীর কাছে গর্ববোধ করেন যে দেখো আমার বান্দারা তারা নিকটবর্তী হয়েছে, আমার ডাকে সাড়া দিয়ে এই আরাফার ময়দানে উপস্থিত হয়েছে। সুতরাং তোমরা দেখো বান্দারা কতটা আমার ইবাদত এবং গুণগ্রাহী, তোমরা সেটা পর্যবেক্ষণ করো। যেহেতু আপনারা জানেন ফেরেশতাগণ আদম আলাইহিস সালামকে সৃষ্টির সময় তারা বলেছিলেন যে আল্লাহ আপনি কেন এদেরকে সৃষ্টি করবেন, এরা পৃথিবীতে এসে মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে। তখন আল্লাহ তাআলা এই কারণে যখনই মুসলিমদের একটা সমাবেশ হয় এটাকে নিয়ে আল্লাহ তাআলা আসমানবাসীর কাছে তথা ফেরেশতাদের কাছে গর্ববোধ করেন যে দেখো এই সকল বান্দারা যাদের সম্পর্কে তোমরা মন্তব্য করেছিলে তারা আজ আমার ডাকে সাড়া দিয়ে সবাই সমবেত হয়েছে। তো আরাফার দিনে এটা একটা মহান দিন, এই দিনের গুরুত্ব অপরিসীম। এমনকি হাজিদের জন্য আরাফার দিনের অন্যতম গুরুত্বের একটা পয়েন্ট হলো আল হাজ্জু আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ হলো আরাফায় অবস্থান করা। তো যদি কেউ আরাফায় অবস্থান না করে তার হজ হবে না। এই কারণে হজের সময়টা বলা হয় শাওয়াল মাস থেকে নিয়ে শুরু করে জিলহজ মাসের 9 তারিখ তথা জিলহজ মাসের 10 তারিখের ফজরের 9 তারিখ থেকে নিয়ে শুরু করে ফজরের আগ পর্যন্ত 10 তারিখের ফজরের আগ পর্যন্ত এই সময়টাই হলো হজের সময়। এরপরে যদি কেউ নিয়ত করে তার হজ কখনোই হবে না। সুতরাং আরাফার দিনের যে গুরুত্ব আমরা জানলাম যে হাজিদের জন্য বিশেষ করে আরাফার দিনে তাদের গুরুত্ব রয়েছে। এই আরাফার দিনে আমরা যেমন সিয়াম পালন করব হাজিরা সিয়াম পালন করবে না, খেয়াল করবেন। আমরা সাধারণ যারা হাজি নই তারা সিয়াম পালন করব, কিন্তু হাজিরা সিয়াম পালন করবে না, কারণ আরাফার দিনে তারা আল্লাহ তাআলার জিকির ইবাদত নিয়ে মশগুল থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন সিয়াম পালন করেন নাই যখন তিনি হজরত অবস্থায় ছিলেন। উম্মুল ফাদল বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে আমার পাশে অনেকগুলি সাহাবী তারা দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আরাফার দিন সিয়াম পালন করেছেন নাকি করেন নাই।
তখন আমি এক বাটি দুধ প্রেরণ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে ছিলেন, তিনি এই এক বাটি দুধ পান করলেন। তখন বুঝলাম যে তিনি সিয়াম রাখেন নাই। সুতরাং হাজিরা সিয়াম পালন করবে না, বাকি সাধারণ ব্যক্তি যারা রয়েছে তারা সিয়াম পালন করবেন। তাহলে আজকের আলোচনায় আমরা এই আরাফার দিন সিয়াম পালন করা, আরাফার দিন যে সকল ইবাদত রয়েছে আল্লাহ তাআলার তাকবীর ধ্বনি দেওয়া এবং সেই সাথে আরো অনেকগুলি ফজিলত জানলাম আরাফার দিন সম্পর্কে। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আরাফার দিনের এই সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।